বাবা দিরারে আমার খেয়াল করেন ভালো করিয়া, আমরা কেমন নবীর উম্মত, যে নবী ভবিষ্যৎবাণীর কথা বলেছি, যেই নবীর নাম একবার কাটলে দুইবার উঠত, দুইবার কাটলে চারবার উঠত, চারবার কাটলে 8 বার উঠত। তাওরাত পড়তে বাবা, ওই তাওরাতের হাফিজ ছিল, তাওরাত পড়তে মুসা নবীর উম্মত পেয়েছি, আমাদের নবীর নাম কেটে ফেলেছি। ওই ইহুদি নাম কেটে ফেলে যখন দিয়েছি, তখন পরের দিন তাওরাত খুলে দেখি একবার কাটছে, 2 বার নবীর নাম উঠছে। আরো জোরে বলি না, তো মুসার নাম কয়, মুসার নাম থাকার কথা, এই মোহাম্মদের নাম কেন কেটে ফেলছে? কি করছে? একবার কাটছে, উঠে দেখে পরের দিন 2 বার হয়ে গেছে। আমার এক উস্তাদ পরীক্ষার হলে যখন ফাজিলি পরীক্ষা দিতেছি, বলতে বলতে কি লে করি তোমরা, দেখো আবার নেই উল্টা পাল্টা লেখ। তো উনি কইতেছে, এক লোক রে, আলেম হুজুরে কইছিল ছাত্র রে, কোরআন শিফটা লেখতরে লেখছে। লেখার পরে কয়, লেখছ তো ঠিকঠাক মতো? লেখছি। কিছু কাট চাট করছ না তো? না করছি না, তবে কিছু কাটছি। কি কাটছ? কত তো জায়গায় ফেরাউনের নাম পাইছি, কাইটা আমার দাদার নাম লিখছে। কে লেখছে? কত তো জায়গায় ফেরাউনের নাম পাইছি, কাইটা আমার সর্বনাশ করছো, তো দাদার নাম কেন লেখছ? হুজুর আমার দাদা কি ফেরাউনের চেয়ে খারাপ নাকি? আমার দাদা কি ফেরাউনের চেয়ে? কি কথা চলবে? যুক্তি যখন চলবে চলবে না। আমার প্রাণের বাবা দিরারে, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর নাম মুবারক কি কাটে ফেলে দিয়েছে। একবার কাটছে 2 বার হয়ে গেছে, পরের দিন 2 বার কাটছে 4 বার হয়ে গেছে, 4 বার কাটছে 8 বার হয়ে গেছে, এরপরের দিন 8 বার কাটছে 16 বার হয়ে গেছে। ভয় পেয়ে পাশের বাড়ি আর একজন তাওরাতের হাফিজের কাছে, এক ভাই সকালবেলা যে দেখি, সকালবেলা তার বাড়ির পাশে যায় দেখে সে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরো জোরে বলি। এই সময় বাবা কোরআনের যুগ, আমার নবীর যুগ ছিল, নবীর কালেমা দাওয়াত দিতেছে, নবী হায়াতি জিন্দিগিতে বেঁচে আছেন, শুধু সোনার মদিনায় নবী বেঁচে আছেন বাবা। তখন বলে, ভাই তুমি কেন কোরআন পড়তেছো? তুমি তো তাওরাতের হাফেজ। শুন, আমি কয়েকদিন আগে মদিনায় গিয়েছিলাম, নূরের নবীর হাতে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। মারহাবা বলেন। আরে ভাই, আমি তাওরাতের হাফেজ, আমি এখন কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছি, অত দ্রুত পড়তেছি, হাফেজ হব। কই ভাই, এইভাবে আমি 1 বার কেটেছি, 2 বার হয়ে গেছে, এবার কাটতে কাটতে 8 বার কেটেছি, 16 বার হয়ে গেছি। কই রে, তোর এখনো সময় আছে, সূরা নসর নাজিল হয়ে গেছে, নবীর শেষ দিক চলে আসছে, ইসলামের বিজয় হয়ে গেছে রে, এখন দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাড়াতাড়ি সোনার মদিনায় যা, নবীর কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে যা রে। আরে ইহুদি, যদি রে বারবার কাটো স্যার, তোর এই তাওরাত কাটতে কাটতে যদি নবীর নাম এইভাবে কাটতে থাকোস, এক সময় দেখবে রে মুহাম্মদ নবীর নাম ছাড়া তোর তাওরাতে আর কোনো নাম নাই। মারহাবা বলে না। ওই যুবক রওনা করছে শুধু সোনার মদিনা। আল্লাহ নবী যাওয়ার আগেই বাবা ইন্তেকাল হয়ে গেছেন, 8 দিনের রাস্তা তার বাড়ি থেকে সোনার মদিনা। সে যাওয়ার পরে 3 দিন আগে, কয়েকদিন আগে নবী দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে। আল্লাহর নবীকে রওজায় শায়িত করা হয়েছে। নবীজির রওজার পাশে বাবাজি যুবক যায় কান্নায় ভেঙে পড়ে গেছে, কাঁদতেছি। কোন নবীজি, বড় আশা করে এসেছিলাম কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মারহাবা বলেন না। এইভাবে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলতেছে, আরে যুবক, যুবক দেরি করিস না, নবীর সাথে যদি সাক্ষাৎ পেতে চাস তাড়াতাড়ি করিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে যা রে। কালেমা পড়তে দেরি, তুই আশেক, নবীর সাথে তোর দেখা হতে দেরি হবে না রে। মারহাবা বলেন না।
বন্ধুরে আমার সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। মুসলিম হওয়ার পরে বাবা আল্লাহ নবীর রোজার বাসি বিনা বিনা কাঁদতেছি। ডাক দিয়া কোন নবীজি বহুদূর থেকে গো নূরানি চেহারা আনোয়ার দেখার জন্য এসেছিল। নবীর সহবতে আসবো, নবীর নূরের চেহারা দেখবো, কিন্তু নবীজি আমি কপাল পোড়া, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে। এইভাবে যুবক ছেলে কান্না করতেছে। হযরত আলীকে ডেকে বলে, আলী রে, নবী দেখি নাই রে, শুনেছি নবী যে জুব্বা মুবারক পরতো, জুব্বার মধ্যে মেশকের ঘ্রাণ বের হতো। আরো জোরে কর। আরে আলী, আলী, তোমার কাছে যদি আমার নূরের নবী নূরানি জুব্বা মুবারক থেকে থাকে, আমাকে যদি নবীর জুব্বা দিতা রে, আমি একটু নবীর জুব্বা থেকে ঘ্রাণটা নিতাম। নবীকে দেখতে পারি নাই, নবীর সুঘ্রাণ আমি গ্রহণ করতাম রে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক মা ফাতেমাতুজ জোহরার হুজরা থেকে আনলেন। আনিয়া যখন ওই মুসলিমের নবু মুসলিমের কাছে দিলেন, ও নবীর জুব্বা হাতে নিয়ে নাক দিয়ে বাবা ধান ঘ্রাণ নেওয়া শুরু করলো, চুমা চুমি শুরু করলো। জুব্বার মধ্যে চুমু খেতে খেতে ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, নবী দেখার জন্য এসেছি, আল্লাহ নবীকে দেখতে পারি নাই গো। নবীকে দেখার বড় আশা করেছিলাম, নবীর জুব্বাতে এত সুন্দর গান, না জানি নবী দেখতে কেমন। আরো আস্তে কর। নবীর জুব্বা এত সুন্দর গান, না জানি নূরের নবী দেখতে কত সুন্দর। ওই কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাকে হয়তো এই দুনিয়ায় বাস্তবে নবী দেখা দাও, নতুবা পরকালে নিয়ে নবী আমাকে এই মুহূর্তে দেখাও। আরো জোরে বলি। বাবাজি এত বড় আশিক রাসূল, এত বড় আশিক রাসূল বাবা যায়েদ বিন আব্দুর রাব্বি সাহাবী একজন ছিলেন বাবা। আল্লাহ নবী বিদায়ের পরে উনি শুনেছেন উনি খেজুরের বাগানে কাজ করতেছিলেন, শুনেছেন নবীজি বিদায় হয়ে গেছেন। দুই হাত বাড়ে আল্লাহর কাছে বলতেছেন, খাতির কেমন আল্লাহর কাছে যেমন তাদের শুনেন, বলতেছে, ও মালিক শুনেছি তোমার নবী বিদায় হয়ে গেছেন, যে চোখকে নূরের নবী দেখতে পারবো না, ওই চোখ দিয়ে খেজুর বাগান দেখতে চাই না, চন্দ্র দেখতে চাই না, সূর্য দেখতে চাই না, জমিন দেখতে চাই না, বিবি দেখতে চাই না, বাচ্চা দেখতে চাই না, সূর্যের আলো দেখতে চাই না। আল্লাহ আমি নবীজিকে যে চোখে দেখতে পারবো না, ওই চোখের আমার দরকার নাই, আমাকে অন্ধ বানিয়ে দাও। আল্লাহর সাথে বান্দারে তো খাতির, দোয়া করতে দেরি, তাকে অন্ধ বানাইতে দেরি করে নাই। দেরি করে নাই বাবা। আর এই যুবক বলে, ও আল্লাহ নবীর এই মুহূর্তে দেখা দাও, নতুবা পরকালে নিয়ে দেখে দাও। বলতে দেরি, ওই যুবক কান্না করতে করতে কালেমা পড়তে পড়তে বাবা নবীর রওজার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, আমার নবীর দিদার হয়ে গেছে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ।